ভাইপোর আমতলার বেআইনি কার্যালয়ে চলল বুলডোজার, আর সেই ভাঙচুর রুখতে ঘটনাস্থলে যায় এক পঞ্চায়েত সদস্য, আর তাকে দেখেই তারা জনতার উঠতে থাকে স্লোগানও। আর এই যে বেআইনি কার্যালয় ভাঙচুর করা হচ্ছে তাতে খুশি হয়ে মিষ্টি বিলে বিজেপির নেতা কর্মীদের। রাতেও ভাঙচুরের কাজ চলছে, সেই মতোই ব্যবস্থা নিয়েছে প্রশাসন। বিষ্ণুপুর থানার অন্তর্গত সাতগাছিয়া বিধানসভা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদের কার্যালয়ের বাইরে। আর দেখা গিয়েছে যে দুপুর অর্থাৎ 11:30 থেকে মূলত এই যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদের কার্যালয়ের বাইরে যে টিনের সেট করা ছিল সেই টিনের সেট ভাঙা হয়। তারপর যে মূল যে রয়েছে অর্থাৎ মূল যে ছাদ রয়েছে, মূল ছাদের কিছুটা অংশ সেখানে বুলডোজার চলে। পাশাপাশি এখন কিন্তু বুলডোজার বন্ধ রয়েছে, যেটি সূত্র মারফত জানা গিয়েছে প্রশাসন সূত্রে, যে রাত্রের মধ্যেই কিন্তু সম্পন্ন হবে এই কাজ অর্থাৎ ভাঙার কাজ। এখনো পর্যন্ত কিন্তু বুলডোজার কিন্তু ঘটনাস্থলে রয়েছে, অর্থাৎ 3টি বুলডোজার রয়েছে, পুলিশি ব্যারিকেড করা রয়েছে, গাড়ি যাতে যাতায়াত করতে পারে, এছাড়া পুলিশও মোতায়েন রয়েছে। এছাড়াও কিন্তু এখানে সিভিল ডিফেন্সের পক্ষ থেকে তারা এসছে, এবং রাতে যেহেতু এখানে কাজ চলবে সেই জন্য সিভিল ডিফেন্সের লোকজনও এসছে, দমকলে আধিকারিকরা ভিতরে রয়েছে, পুলিশ প্রশাসনও ভিতরে রয়েছে, এবং এখানে কিন্তু অস্থায়ীভাবে একটি ছাউনি তৈরি করা হয়েছে, অর্থাৎ রাতে যাতে রেস্ট নিতে পারে বা ঝুড়ি বৃষ্টি যখন তখন আসছে সেই জন্য কিন্তু অস্থায়ী ক্যাম্প করা হয়েছে। এছাড়াও কিন্তু এই সমস্ত পিকআপ ভ্যান, অর্থাৎ একে একে পিকআপ ভ্যান কিন্তু এখানে এসছে। পিকআপ ভ্যানে করে এই যে সাংসদ কার্যালয়ের বাইরে বা ভিতরে যে সমস্ত টেবিল চেয়ার বা যে সরঞ্জাম ছিল তা কিন্তু ধীরে ধীরে বের করে আনা হচ্ছে। বুলডোজার পাঠিয়ে দিয়েছিল অভিষেক ব্যানার্জি এবং তার তৃণমূলের সরকার আমার বাড়ি ভাঙবার জন্য। আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে ক্ষোভ এবং প্রশ্ন, শুধু পার্টি অফিস কেন, যে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে 2-3টে ওর বেআইনি বাড়ি আছে ওগুলো কবে ভাঙবেন? যেগুলো সব বেআইনি নির্মাণ আছে সব ভেঙে দিতে হবে, একটাও রাখা যাবে না। সিভিল ডিফেন্সের পক্ষ থেকে তারা কিন্তু এখানে আলোর ব্যবস্থা করছে, যেহেতু এই যে সাংসদ কার্যালয়ের মধ্যে যে ইলেকট্রিক ছিল সেই ইলেকট্রিক কিন্তু বিচ্ছিন্ন করা হয়েছে। একটি পিকআপ ভ্যান রয়েছে, এই পিকআপ ভ্যানে কিন্তু কার্যালয়ের মধ্যে থাকা যে সমস্ত সামগ্রী তা কিন্তু তারা উদ্ধার করছে এবং উদ্ধার করে নিয়ে যাচ্ছে সেই কিন্তু পিকআপ ভ্যান। এবং এখনো পর্যন্ত কিন্তু জেসিপি কিন্তু ঘটনাস্থলে রয়ে গিয়েছে এবং পুলিশ আধিকারিক এখনো মোতায়েন রয়েছে, পাশাপাশি সিআরপিএফ মোতায়েন রয়েছে। বিষ্ণুপুর থেকে রাজু মুখার্জি রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।